ইউটিউবে থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। স্টেপ আপ টেকনোলজিতে আপনাকে স্বাগতম। পূর্বে আমাদের এই চ্যানেলের নাম ছিল ট্যাক্সি মিডিয়া বাংলা, এখন থেকে স্টেপ আপ টেকনোলজিতে রিব্র্যান্ডিং করা হয়েছে। তো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিকটি হলো যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরে কতদিন পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, এবং যদি আপনি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন মনিটাইজেশন পাওয়ার পরে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের থেকে মনিটাইজেশন ক্যান্সেল করে দিবে কিনা। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলের নাম যদি আপনারা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা, এবং যদি আপনি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলে মাস্ট বি আপনার কিছু না কিছু সমস্যা হবে। তো সেই সমস্ত সমস্যাকে এড়িয়ে ইউটিউবের সঠিক গাইডলাইন অনুযায়ী আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করব, সেই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। আশা করি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো আপনাকে রিব্র্যান্ডিং অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে আপনি রিব্র্যান্ডিং করবেন নতুন নামে, সেটা মনিটাইজেশন পাওয়ার পরে হোক বা আগে হোক, এই সম্পর্কে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আজকের এই ভিডিওটি যথেষ্ট। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে গিয়ে সরাসরি আমরা আমাদের ফুল প্রসেস এবং সঠিক গাইডলাইন অনুযায়ী দেখে নেব, এবং তার পাশাপাশি অ্যাডিশনাল বিভিন্ন তথ্য এবং উপাত্ত সহকারে আপনাদেরকে দেখাবো যে মনিটাইজেশন পাওয়ার পরে চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন কিনা, এবং করলে কোন কোন সমস্যা হবে, আদৌ কোনো সমস্যা হবে কিনা, এবং ইউটিউব চ্যানেলের প্রতি কোন কোন প্রভাবগুলো আসতে পারে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং আপনাদের সুবিধার্থের জন্য স্টেপ আপ টেকনোলজি স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি যে কিভাবে আপনাকে সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদমের সাথে মিল রেখে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে রিব্র্যান্ডিং করতে পারেন। তো চলুন আমরা দেখে নেব এবং বিস্তারিত কিছু জেনেও নেব। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম যদি মনিটাইজেশন পাওয়ার পরে চেঞ্জ করি অর্থাৎ পরিবর্তন করি, সেই ক্ষেত্রে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতেও পারেন বা নাও করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি নাও রাখতে পারেন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি চান যে ইউটিউবটাকে নিয়ে একটু বড় কিছু করার, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলের নামগুলো পরিবর্তন করতে হয়। তো আমি এখানে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আমার যে ট্যাক্সি মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পেয়েছিলেন, এইটাকে আমরা কনভার্ট করে স্টেপ আপ টেকনোলজিতে নিয়ে আসবো, অর্থাৎ এই নামটাতে নিয়ে আসবো, এবং আমাদের চ্যানেলটি কিন্তু অলরেডি মনিটাইজেশন করা। তো এই যে মনিটাইজেশন করা, সেই ক্ষেত্রে আমি যদি কোনো নাম পরিবর্তনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই, সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো। এবং এর আগেও আমি অনেক নাম পরিবর্তন করেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা পাইনি। তবে কিছু না কিছু সমস্যা থেকেই যায়, যে সমস্ত সমস্যাগুলো আপনার ইউটিউব চ্যানেলে মারাত্মকভাবে প্রভাবিত করবে, এবং সেগুলোতে কিভাবে কাটিয়ে উঠতে হবে সেই বিষয়গুলো আপনাকে দেখিয়ে দেব। তো ইউটিউব চ্যানেলের নাম যদি আপনি পরিবর্তন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি মনিটাইজেশন তো করেছেন, সমস্যা নেই, আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলে আপনার চ্যানেলের উপর কিছু ইফেক্ট পড়তে পারে। যেমন ধরুন যে অডিয়েন্স আপনার চ্যানেলটাকে চিনতে পারবে না, বিভ্রান্তি হবে, এবং অডিয়েন্স ভাববে যে আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করিনি অর্থাৎ সাবস্ক্রাইব করিনি, তাহলে সেই ক্ষেত্রে এই চ্যানেলটি আবার কোথা থেকে আসলো, অডিয়েন্স বিভ্রান্তি হবে। তো এই যে অডিয়েন্স বিভ্রান্তি, এটা আপনার চ্যানেলে একটি মারাত্মক ধরনের ইস্যু হতে পারে। এবং তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ ইঞ্জিনে আপনি সার্চ করে পাবেন না। ইউটিউব চ্যানেলটাকে যখন আপনি নতুন নামে সার্চ করবেন, সেই চ্যানেলটা কিন্তু ওই পুরাতন চ্যানেলের নামে কিন্তু চলে আসবে। তো নতুন নামে কিভাবে আনতে হবে এবং কিভাবে এই সকলগুলো কাজ করতে হবে, সেই বিষয়টিও কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন আমি স্ক্রিনটি শেয়ার করি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
তো এখানে আমি প্রথমে লিখে রেখেছি যে মনিটাইজেশন পাওয়ার পরে যদি চ্যানেলের নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার বড় রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ইউটিউব আপনার মনিটাইজেশন ক্যান্সেল করবে না। ঠিক আছে, তো চ্যানেল ব্র্যান্ডিং এবং অডিয়েন্সের সাথে কিছুটা আর কি তারতম্য হতে পারে, তো সমস্যা নেই, চলুন আমরা নিচে যাই। তো প্রথম স্টেপে আমি লিখে রেখেছি অডিয়েন্স বিভ্রান্তি। অডিয়েন্স বিভ্রান্তি কি একটু আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে অডিয়েন্স বিভ্রান্তি কি, তারপরেও আমি আপনাদেরকে বলছি যে আপনার সাবস্ক্রাইবাররা নতুন নামে যখন দেখতে পাবে তখন কিন্তু বিভ্রান্ত হবে। যেমন আমি তো ট্যাক্সি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলাম, তো এখন এই চ্যানেলটি অর্থাৎ স্টেপ আপ টেকনোলজি তো আমি সাবস্ক্রাইবার করিনি, সেক্ষেত্রে কোথায় থেকে আসলো, বা এটা তো আমি করিনি, এটা কে করে দিয়েছে, সেক্ষেত্রে একটু বিভ্রান্তি হতে পারে। তবে এটা থেকে কাটানোরও উপায় আছে, সেই উপায়টি আমি আপনাদেরকে বলে দেব যাতে করে অডিয়েন্স বিভ্রান্তি না হয়। এবং দেখতে পাচ্ছেন পরিচিত ব্র্যান্ড ভ্যালু হ্রাস পেতে পারে, অর্থাৎ আপনার যে এখন রানিং ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা কিন্তু অনেক যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে সবাই কিন্তু আপনার এই চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লোগো, আপনাকে এবং ইন টোটাল আপনার চ্যানেলের সম্পর্কে একটু ধারণা আছে। ঠিক আছে, তো হঠাৎ করে যখন আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। এবং দ্বিতীয়ত রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে সবাই জানেন, তারপরেও আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এসইও যেটাকে আমরা বলি। তো নতুন ইউটিউব চ্যানেলের নাম যখন আপনি আপনার পুরাতন ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডজাস্ট করবেন অর্থাৎ রিব্র্যান্ডিং করতে যাবেন, তখন কিন্তু আপনি যখন নতুন ইউটিউব যে চ্যানেলটির নাম আপনি দিচ্ছেন সেই নামটি যখন ইউটিউবে সার্চ করবেন তখন কিন্তু সেই নামে আসবে না। তো পুরাতন নাম দিয়েই কিন্তু সার্চ দিলে ওই আপনার পুরাতন নামটি চলে আসবে। তো এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তবে সমস্যা নেই। এটাকে কিভাবে আবার কাস্টমাইজ করে আবার এসইও করে কিভাবে এটাকে একদম সার্চ রেজাল্টের টপে আনা যায় সেই বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবং 3 নম্বরে রয়েছে ব্র্যান্ড কনসিস্টেন্সি। তো এটা কি? এটা অ্যাকচুয়ালি যে আপনার এই যে বললাম না যে আপনার চ্যানেল সম্পর্কে জানে, আপনার লগো, ব্যানার, আপনার ভিডিও থাম্বনেল এবং আপনাকে চেনে, তো এই সমস্ত কিছু থেকে পুরাতন সাবস্ক্রাইবাররা থাকবে, তারা হয়তো একটু বিভ্রান্তি হতে পারে। তো সমস্যা নেই, আমি তো বলেছি প্রথমেই যে আপনার সাবস্ক্রাইবাররা যারা রয়েছে তারা যেন বিভ্রান্তি না হয় এবং সেগুলোকে ধরে রাখার জন্য এবং ইউটিউব মনিটাইজেশনটাকেও যেন কঠোরভাবে ধরে রাখা যায় সেই বিষয়টি আপনাকে একদম ইন টোটাল ক্লিয়ার করে দেব। 4 নম্বরে রয়েছে যে গুগল অ্যাডসেন্স এবং মনিটাইজেশন ইস্যু। সাধারণত নাম পরিবর্তনের জন্য গুগল অ্যাডসেন্স বা মনিটাইজেশনের কোনো সমস্যা হয় না, তবে যদি নামটি আপনার কপিরাইট ওয়াটারমার্ক হয়, তো আপনি যেহেতু আপনার নিজস্ব চ্যানেল অন্য নামে কনভার্ট করতে চাচ্ছেন, রিব্র্যান্ডিং করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটি ডেফিনেটলি ভালো একটি নাম চুজ করবেন এবং সেটার লগো, ব্যানার বা যেটাই হোক না কেন সেগুলোতে যেন ওয়াটারমার্ক না থাকে, আপনার নিজস্ব তৈরিকৃত যেন থাকে, তাহলে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। এবং নিশ্চিত হবে যে নামটি ইউটিউবে কপিরাইট গাইডলাইন্স লঙ্ঘন করেছে কিনা। ঠিক আছে, এই যে বললাম যে আপনি একটা মনিটাইজেশন পাওয়া চ্যানেলের নাম যদি আপনার ইউটিউব চ্যানেলে অর্থাৎ রিব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলে দিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, এমন একটি নাম চয়েস করবেন যেন অন্য কোনো ইউটিউবের সাথে নেই অথবা সেটা মনিটাইজেশন এখনো পায়নি। এবং 5 নম্বরে রয়েছে বিশ্বাসযোগ্যতা প্রভাব। তো যত কিছুই বলি না কেন ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতে আসতেছে, সেটা হলো যে নাম, ইউটিউবের নাম যদি আপনি পরিবর্তন করেন সেক্ষেত্রে মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না, তবে আপনার যেটা সমস্যা হবে সেটা হলো আপনার চ্যানেলের একটু সমস্যা হবে, চ্যানেলের অডিয়েন্স বিভ্রান্তি হবে, সাবস্ক্রাইবাররা বিভ্রান্তি হবে। তো এটাই হলো মূলত বিষয়। এবং এটা যদি আপনি করেন অর্থাৎ নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে যে সমস্ত সমস্যায় পড়বেন এগুলো তো বললামই, তার পাশাপাশি যেন এগুলো সমস্যার সম্মুখীন না হতে হয় সেই বিষয়েও আমি আপনাদেরকে ভিডিওর শেষে বা যে কোনো সময় বলে দিতে পারি। তো ভিডিওর প্রথম দিকেও হয়তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ট্যাক্সি মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটাকে আমরা রিব্র্যান্ডিং করে অর্থাৎ নাম পরিবর্তন করে আমরা নিয়ে আসবো স্টেপ আপ টেকনোলজি চ্যানেলে। তো এই যে আমাদের ট্যাক্সি মিডিয়া বাংলা এটা কিন্তু আমাদের মনিটাইজেশন করা, ঠিক আছে। তো এখন এটাকে আমরা লাইভ চেঞ্জ করে দেখাবো এবং কিভাবে চেঞ্জ করতে হয়
চেঞ্জ করার পরে কোন কোন সেক্টরে আমাদের আপডেট করতে হবে, এসইও করতে হবে, এবং নতুন নামে যেন আমরা সার্চ করলে সেটা গুগল, বিং, ইয়াহু, ইউটিউব যেখান থেকে সার্চ করে না কেন যেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সামনে নিয়ে আসতে পারে। এটাই আসলে মূলত বিষয়। এবার আসা যাক যে আমরা কিভাবে এই পরিবর্তনটি করতে পারি। এর জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার যে চ্যানেলের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই চ্যানেলের মধ্যেই একটি ভিডিও আপনার অডিয়েন্সের জন্য দিয়ে রাখবেন, এবং সেটা ভিডিওর ইন্ট্রোতেও যেন থাকে। আর আপনারা জানেন যে কমিউনিটি একটি পোস্ট আছে যেখানে আপনি আপনার সম্পর্কেও জানাতে পারেন। তো কমিউনিটি পোস্ট এবং আপনার ভিডিওতে একটি 4 মিনিটের একটি ভিডিও পাবলিশ করবেন যেখানে খুব ডিটেইলস ভাবে বলা থাকবে যে আপনি ট্যাক্সি মিডিয়ার নামটি পরিবর্তন করে আপনি স্টেপ আপ টেকনোলজি এই নামে পরিবর্তন ঘটাতে চাচ্ছেন। তো এই রকম ধরনের অডিয়েন্সকে আগের থেকে জানিয়ে দিবেন যেন ওরা বুঝতে পারে, এবং তার পাশাপাশি আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে জানিয়ে দিবেন, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনাকে যেখান থেকে চেনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে জানিয়ে দিতে হবে আপনার এই পরিবর্তন সম্পর্কে। এবং ইউটিউবও চায় যে আপনি আপনার এই সমস্ত কিছু জানিয়ে পরিবর্তন করুন যাতে করে আপনার অডিয়েন্স যেন না হারায়। তো এইভাবে যদি আপনারা পরিবর্তন করেন তাহলে কোনো সমস্যা হবে না। এছাড়াও নেক্সট যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো সেটাতে আমি লাইভ দেখিয়ে দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নাম পরিবর্তন করছি, কিভাবে কমিউনিটি পোস্টে দিয়েছি এবং কোথায় কোথায় আমি পোস্ট করেছি, কিভাবে আপডেট করে আবার সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। ইন টোটাল ভিডিওটি থাকবে, আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই যে আজকে যে ভিডিওটি দেখলেন তাহলে এই ভিডিওর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সেক্টর আপনারা লাইভ দেখতে পারবেন। তো সেই ভিডিওটি ইতিমধ্যে আপলোড করা হয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলের মধ্যে গেলেই আপনারা পাবেন। আর অবশ্যই স্টেপ আপ টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট টাইমে যে কোনো ভিডিও ছাড়ি না কেন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়।